বলে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, তাহলে রাস্তাটাকে আমরা স্টেজ করেছি। আর দেবজ্যোতি রয়েছে আমার সঙ্গে, খালি গলায় একটা ছোট্ট গান, ওটা লাইন। কনফিডেন্স কি বলছে? দেখা যাক, দেখা যাক। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আঁকি না ভেজে। জানি না কিভাবে তোকে বলি আমি, কত রাগি থেকে যাবে হয়ে বেনামি। মরুমি এমন মানে না এখন, কেন সে বাবেরা রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে। কে আর তুই ছাড়া লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর ইশারা। থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া কি উচিত? বলছি কাকে ভালো লাগে? গলায় তো দেখলাম শাস্ত্রীয় সঙ্গীত ভরা রয়েছে। তা মান্না দে আইডিয়াল না কিশোর নাকি? অরিজিৎ সিং। আচ্ছা, অরিজিৎ সিং হচ্ছে আইডিয়াল এবং স্বাভাবিকভাবে সেটাই হওয়া উচিত ছিল। কি পড়াশোনা করতে এসছো? আমি আপাতত থার্ড সেমে আছি, বিটেক সিএসসি তে। আচ্ছা, এন্ড হোয়াট অ্যাবাউট ইওর ফিউচার এন্ড কান্ট্রিজ ফিউচার, কোনটা আগে? টেকনিক্যালি মানে দেখতে গেলে দুটোই তো একসাথে কোইনসাইড করে। একদম। বলছি নেপাল নিয়ে চিন্তা ভাবনা চলছে কিছু, নাকি নেপাল- স্টুডেন্টদের এই রূপটা ভালোও লাগছে না খারাপ লাগছে, কোনটা লাগছে? অ্যাকচুয়ালি জেনজি হয়েছে, ওরা এত কিছু নিজে থেকে করছে, এটা খুবই লাইক অ্যাপ্রিসিয়েশন করা উচিত আমাদেরকে। আচ্ছা, আমরা পার্ট অফ দ্য। এন্ড হাউ ইজ আর ইউ, মানে থার্ড ইয়ার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কেমন লাগছে? ইউনিভার্সিটিটা সত্যি বলতে খুবই সুন্দর, লাইক এত আমাদের হেল্প করায়, প্রত্যেকটা কোর্সের ফ্যাকাল্টি এত সুন্দর, কালচার এত ভালো। 15,000 স্টুডেন্ট আর স্টাডিং এট এ টাইম, হ্যাঁ, এই ফিগারটা খুব ভাবিয়ে তুললো। এবং ধরে নিচ্ছি বিবেকানন্দ একটা ভবিষ্যৎ দেশকে দিয়ে গেছে, আর এই 15,000 স্টুডেন্টও আমাদেরকে একটা অসাধারণ ভবিষ্যৎ দেবে। ধন্যবাদ। অন টিভি বাংলার পক্ষ থেকে আমি এই মুহূর্তে রয়েছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি মেঘনাদ সাহা ব্লকের সামনে। আর আমার বাঁ দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির রানী রাসমণি লাইব্রেরি। এই জায়গাতে না আসলে গ্র্যান্ডনেসটা বুঝতে পারতেন না। একদিকে একটা সিনেমা রিলিজ হচ্ছে দেবী চৌধুরী রানী, দ্য বেঙ্গল ব্যান্ডেড কুইন, আর একদিকে ইউনিভার্সিটি নিয়ে মনে হয় হাজারো হাজারো কথা বলা যেতে পারে। আমি অক্সফোর্ডে যাইনি, ইয়েলে যাইনি, হয়তো যাবো না জীবনে কোনোদিন, কিন্তু এইখানটা এসে মনে হচ্ছে যে উই ক্যান কম্পিট উইথ এনি ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। স্টুডেন্টসরাও ভেরি স্মার্ট, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তারা, এবং দেবী চৌধুরী রানীর ভেতরে তারা নিজেকে হয়তো কোথাও খুঁজে পাবে, বা তারা রানী রাসমণির ভেতরে কোনো কিছু খুঁজে পাবেন, তারা মেঘনাদ শাহর ভেতরে হয়তো কোনো কিছু খুঁজে পাবেন। কিন্তু ভবিষ্যৎ লেখা হচ্ছে এখানে। একটা সিনেমা যেমন পাস দেখায়, সেখান থেকে ভবিষ্যতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেরকমই একটি ইউনিভার্সিটির ছাত্ররা হয়তো আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। নেপাল জ্বলছে, পুরো পৃথিবী জুড়ে জ্বলছে, 3টে প্রেসিডেন্ট রিজাইন করেছেন, কিন্তু আমাদের দেশের ছাত্ররা তাদের পড়াশোনা করে, তাদের প্রোডাকশন করে, তারা সিনেমা শিখে, এডিটিং শিখে, এসএফএক্স শিখে হয়তো আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। দেবী চৌধুরী রানী একদিকে রিলিজ হবে, একদিকে স্টার ওয়ার্স অফ ইন্ডিয়াও রিলিজ হবে হয়তো। অন টিভি বাংলা মানে আমরা ট্রেনের ভেতরে রয়েছি, তাই কোনো কেবল টিভি বা টিভিতে আমাদেরকে খুঁজবেন না। যখন লোকাল প্যাসেঞ্জার ট্রেনে চাপবেন, মুম্বাইতে, ওয়েস্ট বেঙ্গলে, হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ছে, আর ব্যাঙ্গালোরে, আমাদেরকে খুঁজে পাবেন। আমাদেরকে স্টপ করা যায় না, পজ করা যায় না, চেঞ্জ করা যায় না, স্কিপও করা যায় না। আপনি যে অ্যাডটা দেবেন, পুরো অ্যাডটাই মানুষ দেখবে। ওয়েলকাম টু অন টিভি বাংলা, ডিজিটেক ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কম্পিউটেক প্রাইভেট লিমিটেড। আমি নরেশ রাই ফ্রম স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যে মানুষের শিকাগোতে কালকে বক্তব্য রেখেছিলেন 11ই সেপ্টেম্বর।